মহারাষ্ট্র বাংলার সঙ্গে অনেক মিল আছে। মহারাষ্ট্রে বাংলা যেভাবে ভাবে মহারাষ্ট্র নাকি সেভাবে ভাবে। স্বাধীনতা আন্দোলনের শুরুটা যেভাবে হয়েছিল বাংলার দিক থেকে, মহারাষ্ট্রের দিক থেকেও হয়েছিল। নৌসেনা বিদ্রোহ মনে আছে নিশ্চয়ই আপনাদের। বাংলার সঙ্গে মহারাষ্ট্রের কৃষ্টি সংস্কৃতির মিল যেমন রয়েছে, তেমন অস্মিতার মিলও রয়েছে। মহারাষ্ট্রের কথা বলছি, কেন বলছি মহারাষ্ট্রের কথা তা বোঝানোর জন্যই বাংলা আর মহারাষ্ট্রের মধ্যে কি কি মিল তা বোঝানোর চেষ্টা করলাম। কেন মহারাষ্ট্রের কথা বলছি? মহারাষ্ট্র বিজেপি শাসিত রাজ্য, কিন্তু বিজেপি শাসিত ছিল না। মহারাষ্ট্রে এক অদ্ভুত উত্থান হয়েছিল, মারাঠি উত্থান। না, ছত্রপতি শিবাজি নয়, তারও অনেক পরে, আরেকটু এগোন, এই 60-এর দশক 70-এর দশক। বাল ঠাকরে নামটা মনে পড়ছে তো? বাল ঠাকরে মানে মারাঠি অস্মিতা, মারাঠি ভাষা। সেই ভাষা অন্য কোনোভাবে অন্য কেউ নিচু করতে পারবে না, এই জিগির তুলে এক অদ্ভুত রাজনৈতিক সংগ্রাম শুরু হয়েছিল বালা সাহেব ঠাকরে বা বাল ঠাকরের হাত ধরে, যা একটা সময় শেষ হয়ে গেল মনে হলো। কেন? দুই ভাই ভাগ হয়ে গেল, উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, দুটো আলাদা দল। বালা সাহেব ঠাকরে বেঁচে থাকার সময়, সালটা 2005। অনেক চেষ্টা করেছেন বাল ঠাকরে, কিন্তু দুই ভাই আর এক মঞ্চে আসেননি কোনোদিন। এক মঞ্চে এলেন দুজনেই একসঙ্গে, এবং সেখানেও সেই মারাঠি অস্মিতার কথা ভেবে, মারাঠি ভাষার কথা ভেবে, হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে মঞ্চে এসে দাঁড়িয়ে বললেন, বাল ঠাকরে যা পারেননি তা পেরেছেন দেবেন্দ্র ফডনবিস। মানে বাল ঠাকরে দুই ভাইকে এক করতে পারেননি, দেবেন্দ্র ফডনবিস পেরেছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পেরেছেন। কেন পেরেছেন? তাহলে এবার সেই প্রসঙ্গে আসা যাক। ওই যে বলছিলাম, ভাষা ভাষা রাজনীতির পথ দেখায়। ভাষা এক অন্য খাতে বয়ে নিয়ে চলে জনজীবনকে। বাংলাদেশ ভাষা আন্দোলন, যেখান থেকে বাংলাদেশের উত্থান। আবার দেখুন মানভূমের বাংলা ভাষার দাবিতে লড়াই শুরু, সেখান থেকে পুরুলিয়া আজ পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলনের পথ দেখায়। তামিলনাড়ুতে সেই কবে থেকে হিন্দির আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চলছে। আর মহারাষ্ট্রে তো বাল ঠাকরে নিজেই শুরু করেছিলেন সামনা, তার সেই পত্রিকা, যেখানে তিনি মারাঠাদের কথা বলেছিলেন যে এখানে হিন্দির কোনো জায়গা নেই। মহারাষ্ট্রের মানুষ জানেন, মহারাষ্ট্রে কোয়ে কম্মে খেতে গেলে ভিন রাজ্যের মানুষকে মারাঠি ভাষা জানতে হবে। এবার যখন 2020 সালের জাতীয় শিক্ষানীতিতে সিদ্ধান্ত হলো 3টে ভাষা পড়তেই হবে যে কোনো স্কুলে, ভারতের যে কোনো স্কুলে 3টি ভাষা পড়তে হবে। 1 মাদার টাং, মায়ের ভাষা, মাতৃভাষা। 2 ইংরেজি জানতে হবে, পড়তে হবে। 3 হিন্দি। মহারাষ্ট্র কি করে মেনে নেবে জোর করে হিন্দি চাপিয়ে দিলে? তো দেবেন্দ্র ফডনবিসের সরকার যখন এই হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বললো, এই জাতীয় শিক্ষানীতি প্রয়োগের কথা বললো, দুই ভাই এক হয়ে গেলেন। দুই ভাই একসঙ্গে রাস্তায় নামার কথা বললেন। যখন মঞ্চে দাঁড়ালেন তখন বললেন, হতে পারে বিধানসভা ওদের, কিন্তু রাস্তা আমাদের, আমরা রাস্তায় থাকবো, রাস্তায় লড়াই করব। এইখান থেকে কি নতুন কোনো পথ বেরিয়ে আসবে মহারাষ্ট্রে? মহারাষ্ট্রের রাজনীতি যে খাতে বইছিল সেই খাত বদল হবে অনেকে মনে করছেন। তার কারণ হয় এবছরের শেষে, না হলে আগামী বছরের শুরুর দিকে বৃহন মুম্বাই অর্থাৎ বিএমসি, বৃহন মুম্বাই কর্পোরেশন, এবং তার সঙ্গে আরও 29টি মিউনিসিপ্যালিটির ভোট আছে। এতদিন পর্যন্ত আলাদা আলাদা লড়ে উদ্ধব ঠাকরে তিনি মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছেন এবং একেবারে তলানিতে এসেছে তার জনপ্রিয়তা, ভোট বাক্সের নিরিখে অন্তত। সেখান থেকে তিনি উঠে দাঁড়াতে পারবেন যদি রাজ ঠাকরে আর উদ্ধব ঠাকরে একসঙ্গে রাস্তায় নামেন। মারাঠি অস্মিতা, মারাঠি ভাষার জন্য লড়াই, সেই লড়াইয়ের কথা বলে মারাঠি ভোট, মারাঠা ভূমের ভোট পাবেন। মুম্বাই মিউনিসিপ্যালিটির ভোট খুব ইন্টারেস্টিং হতে চলেছে। হয়তো 30টা মিউনিসিপ্যালিটির ভোট, কিন্তু ভোট বাক্স কোন দিকে ঝুঁকছে সেটা জানাটা খুব জরুরি। জনমত কোন দিকে তৈরি হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তার কারণ এখানে আরো একটা পরিবারের কথা বলতে হবে। এনসিপি, শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার চলে এলেন এনসিপি ছেড়ে, নতুন এনসিপি তৈরি করলেন। দুই পরিবারের মধ্যে এই সংঘাতের পুরোপুরি ফায়দা নিল বিজেপি। এদিকে ঠাকরে পরিবার,
এদিকে পাওয়ার পরিবার, দুই পরিবার আলাদা ভাগ হয়ে গেল। শত্রুপক্ষ ছিল দুজন, এখন হয়ে গেল চারজন, এবং তাদের শক্তিও ভাগ হয়ে গেল। যখন ভাগ হয়ে গেল তখন দুজনকে টেনে নিয়ে আসা সহজ নিজেদের দিকে, সেই চেষ্টা বিজেপি বারবার করে এসেছে। একনাথ শিন্ডেকে টেনে নিয়ে এসেছে এপাশ থেকে শরদ পাওয়ারের ভাইপো মানে অজিত পাওয়ারকে টেনে নিয়ে এসেছে নিজেদের দিকে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে আবার যখন রাজ ঠাকরে আর উদ্ধব ঠাকরে এক মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন, প্রমাদ গুনছেন একনাথ শিন্ডে, তার কারণ জানেন তার আর কোনো অস্তিত্ব থাকবে না এরপরে। শেষমেশ যদি এই দুজন পথে নামেন আর মারাঠা ভূমের সব মানুষ এদের জন্য পথে নামেন, তাহলে একনাথ শিন্ডেকেও যেতে হবে ওদের কাছে। ফেরার রাস্তা খুলে রেখেছেন একনাথ শিন্ডে। আর অজিত পাওয়ার কি করবেন? অজিত পাওয়ার নিজের রাস্তা বেছে নিয়েছেন। শরদ পাওয়ারের সঙ্গে তার যোগাযোগ রয়ে গেছে এখনো পর্যন্ত। শরদ পাওয়ারকে মানে নিজের কাকাকে বিভিন্ন অনুষ্ঠানে তিনি ডাকছেন, এমনকি সুপ্রিয়া সুলে শরদ পাওয়ারের মেয়ে, তার সঙ্গে নতুন করে সখ্যতা তৈরি হয়েছে। ভাই বোনের এই নতুন সখ্যতা হয়তো এমনও হতে পারে এনসিপি আবার জুড়ে গেল। বিজেপির জন্য ফ্যাক্টর তো বটেই, কারণ ঠাকরে পরিবার আর পাওয়ার পরিবার এক হয়ে গেলে সেই মারাঠা অস্মিতাকে কাজে লাগিয়ে হিন্দিকে নস্যাৎ করে বা হিন্দির দোহাই দিয়ে বিজেপিকে মারাঠা ভূম থেকে হটানো শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু মহারাষ্ট্রের কথা কেন বলছি আমরা? শুরুতেই বলেছিলাম মহারাষ্ট্র আর বাংলার অনেক মিল রয়েছে। এই মঞ্চে দাঁড়িয়ে উদ্ধব ঠাকরে রাজ ঠাকরেকে পাশে নিয়ে আরও একটা কথা বলেছেন আপনি হিন্দি জোর করে চাপিয়ে দেবেন? মহারাষ্ট্রে চাপিয়ে দেওয়ার কথা ভাবছেন? তামিলনাড়ুতে চাপিয়ে দেখান না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন হিন্দি এখানে জোর করে চাপানো যাবে না। আরও একটা রাজ্যের কথা বলছেন বাংলায় জোর করে হিন্দি চাপিয়ে দেখান। পশ্চিমবঙ্গে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া যাবে? কি মনে হয় আপনাদের? এই রাজ্যের শাসক দল তৃণমূল বারবার গোবলয়ের রাজনীতি, হিন্দি রাজনীতি, অন্য রাজ্য থেকে পর্যটক এসেছেন, রাজনৈতিক পর্যটক এসেছেন, তারা ভোটের আগে আসেন, ভোট পাখির মতো এসে চলে যান, এরকম নানা তীক্ষ্ণ বাণে বিধে এসেছেন। বারবার গেস্ট বা পরিযায়ী রাজনীতিবিদ এই তকমায় সেটে দেওয়া হয়েছে বিজেপির যত কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বা বিজেপি দিল্লি থেকে যত নেতা এসেছেন তাদের। এবারও ভোটের আগে, সামনের বছর যখন ভোট, তার আগে এই বাংলা ইস্যু বড় হয়ে দাঁড়াবে না তো? দাঁড়াতে পারে। শাসক দল এটাকে বড় করে দেখতে পারে, তার কারণ গত কয়েক মাসের হিসেব বলছে যে বারবার শাসক দলের প্রতিনিধিদের মুখে শোনা গেছে বাংলা বললেই বাংলাদেশি। যথেষ্ট কারণ রয়েছে তাদের এই কথা বলার। তার কারণ আমরা দেখেছি কখনো দিল্লিতে, কখনো মহারাষ্ট্রে, কখনো রাজস্থানে, কখনো ওড়িশায় সব নথি রয়েছে, সব ডকুমেন্ট রয়েছে, তারপরেও শুধুমাত্র বাংলায় কথা বলছে বলে হেনস্থা করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের, বাংলা থেকে কাজ করতে যাওয়া মানুষদের। এমনকি মুম্বাই থেকে, মহারাষ্ট্র থেকে কয়েকজনকে তো তুলে নিয়ে এসে সোজা বাংলাদেশে ধাক্কা মেরে পাঠানো হয়েছে, পুশব্যাক। তার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? এভাবে পুশব্যাক করানো যায় না। বাংলা বললে বাংলাদেশি, তার মানে বাংলার প্রতি বিদ্বেষ। হিন্দিভাষীরা বিদ্বেষ দেখাচ্ছে বাংলার প্রতি। হতে পারে 2026-এ এটাই ভোটের ইস্যু রাজ্যের শাসক দলের। বাংলা অস্মিতা, বাঙালির অস্মিতা, বাংলার ভাষা, বাঙালি আনা, যে জিগির তুলে, যে ইস্যু নিয়ে হয়তো ভোট বাক্সের অঙ্ক ঘুরিয়ে ফেলতে চাইছে শাসক দল। আর সেই জন্যই সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন উদ্ধব ঠাকরে মহারাষ্ট্র থেকে। আপনি তো মহারাষ্ট্রে চাপানোর চেষ্টা করছেন হিন্দি, তামিলনাড়ুতে চাপিয়ে দেখান, বাংলায় চাপিয়ে দেখান। সেই ভুল কি বিজেপি করবে বাংলায় জোর করে হিন্দি চাপানো? তার কারণ আগেই জানে যে বাংলা এই জোর করে হিন্দি চাপানোর বিরোধিতা করতে জানে। আর রাজ্যের শাসক দল তারাও তাল ঠুকছে। বাংলা বললেই বাংলাদেশি, এই স্লোগান নিয়ে তারা আরও সোচ্চার হচ্ছে।